আসসালামু আলাইকুম বন্ধু, দেখুন আমি আজকে আমার ছাদ থেকে আমার ছাদ বাগান থেকে এই ড্রাগনগুলো সংগ্রহ করলাম। এগুলো ঠিক পরিপক্ক হয়নি, এখনো 2-4 দিন সময় দিলে ভালো হতো, কিন্তু আমার কি মনে হলো হঠাৎ করে আমি এগুলোকে তুলে নিলাম। যাই হোক বন্ধু, দেখুন এই যে ড্রাগনটা দেখতে পাচ্ছেন, এটা কাঠবিড়ালি খেয়েছে। আর দেখুন এই ড্রাগনগুলো আমি হারভেস্ট করলাম ছাদ থেকে। আর কেন এত ফুল আমার বাগানে, কেন এখনো ফল হয়ে যাচ্ছে? 5 বার হারভেস্ট অলরেডি হয়ে গেছে, এবারে 6 বারের মাথায় হারভেস্ট করলাম, যদিও পরিমাণটা এখন খুবই কম। যাই হোক, এখনো কিছু ফল রয়েছে, ফুল ফুটছে, কুঁড়ি হচ্ছে। এর সবেরই রাজ হচ্ছে আমি 2 বার বোরন আর পটাশ দিয়েছিলাম। আর একবার যদি দিয়ে দিই শীত আসার আগে, সারা বর্ষাময়ই আমার এই ফল হবে। শীত আসার আগে পর্যন্ত ফল ফুল সবসময় থাকবে যদি আমরা বোরন আর পটাশ ইউজ করতে পারি। এবং মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস অবশ্যই সাপ্লিমেন্টের মধ্যে রাখতে হবে। বন্ধুরা, দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে। ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমি মহসিন। আমার ছাদ বাগানের ড্রাগন, এটা ইসরায়েলি ইয়েলো ড্রাগন। এই ড্রাগনগুলো কিন্তু সেন্টেড হয়, লাল ড্রাগনগুলো খেতে কিন্তু সেন্টেড হয় না। এই যে ড্রাগনটা দেখছেন, এই সবুজ ড্রাগন, এটা লেবুর মতো সেন্ট। আর একটা ড্রাগন আছে, সেটা হচ্ছে লিচুর মতো সেন্ট। আমি সবসময় বলে থাকি লাল ড্রাগনগুলোতে সেন্ট হয় না। এটা হচ্ছে লাল ড্রাগন, এটা হচ্ছে মোরাক্কাম রেড। জাস্ট 15 দিন বয়স, এখনো 1 মাস থাকবে, তারপরে এটাকে হারভেস্ট করা হবে। দেখছেন আমার ছাদ বাগান, আমি 100 লিটারের ড্রামে এইসব গাছগুলোকে লাগিয়ে রেখেছি, 100 লিটারের ড্রামে। আর উপরের দিকে রয়েছে, উপরের তলাটায় রয়েছে ড্রাগনের টাওয়ার। এই দেখুন এই ফলগুলো আমি আজকে হারভেস্ট করলাম। যদিও যত সামান্য ফল, তবুও 2 কেজির উপরে ফল রয়েছে। 7টা ফল কিন্তু 2 কেজি হয়ে যায়। আর একটা জিনিস দেখাবো, যে ছোট্ট ছোট্ট ফল, এই যে ফলটা, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিচ চেরি। আজকে ওটাও 2-4টে ছিল, ওটা তুলে নিলাম, হারভেস্ট করলাম। দেখুন বন্ধু, এই যে শুঁয়োপোকাটা আছে, এটা কিন্তু ফলটাকে ফুটো করে দেয়। একে একটু সরিয়ে দিচ্ছে গাছ ফল থেকে, যাতে ফলটা আমার নষ্ট করে দিতে না পারে। আমি কোনো রকম কীটনাশক ইউজ করি না, যেহেতু এই ফলগুলো আমরা খাবো। আমি কপার ঘটিত কোনো ওষুধ ইউজ করি না। কোনো ব্রাঞ্চে যদি ফাঙ্গাস হয়, তাহলে আমি সেটাকে কেটে বাদ দিয়ে দিই। দ্বিতীয় কথা, যথেষ্ট পরিমাণে চুন ব্যবহার করলে ফাঙ্গাস থেকে রক্ষা পাওয়া যায়। আমি বছরে 3 থেকে 4 বার চুন ব্যবহার করি পরিমিত মাত্রায়। আমাকে কোনো রকম কপার ঘটিত ওষুধ ইউজ করতে হয় না, আমি করতে চাই না, করি না। কপার ঘটিত ওষুধ ফাঙ্গাস আক্রমণের জন্য খুব ব্যবহার করা হয় এবং খুব কার্যকরী। কিন্তু কপার ঘটিত ওষুধ কিন্তু নষ্ট হয় না, সেটা ছাদ থেকে ড্রেনের মাধ্যমে নল দিয়ে, ড্রেন থেকে পুকুর, নদী, নালা, খাল, বিল, সেখান থেকে মাছ, পশু পাখি এবং শাকসবজি সমস্তর সঙ্গে মিশে যায়। সেটা ঘুরে আবার রিটার্ন করে রিসাইকেলিং আমাদের শরীরে আবার চলে আসে সেই কপার ওষুধ ইউজ কম করা ভালো। কপার ভালো নয়, কপার নষ্ট হতে চায় না। হ্যাঁ বন্ধু, কপার ঘটিত ওষুধ আমি কমই ব্যবহার করি। আর চুন ব্যবহার করি। চুন ব্যবহার করলে আপনার গাছের শিকড়ে বা রুটে ফাঙ্গাস ইনফেকশন হবে না। আপনি 100 গ্রাম চুন 10 লিটার জলে মিক্সড করে ভালো করে ছেঁকে নিয়ে গাছের গোড়ায় এবং গাছের ডালপালা এবং কাণ্ডে স্প্রে করে দিতে পারেন রাতের দিকে। অবশ্যই আপনার গাছে ফাঙ্গাসের আক্রমণ রক্ষা পাবে। বন্ধু, দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল, হুগলি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে আমি মহসিন। আমার ড্রাগনের যে টাওয়ার রয়েছে, এটা উপরে রয়েছে, এটাই আমি চলে এসেছি, এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন
এই আমার জলের ট্যাঙ্ক, এই জলের ট্যাঙ্ক থেকেই আমার সমস্ত গাছপালাতে সাপ্লাই হয়। এটা 1000 লিটার, একটা 1700 লিটার জলের ট্যাঙ্ক লাগানো রয়েছে। আর সবজির যদি আমরা চাষ করি তাহলে সবজি চাষে কিন্তু রোজই জল দিতে হয়। ড্রাগনে কিন্তু জলের পরিমাণ খুবই কম দিতে হয়, মাসে 2বার জল দিলেও চলে। বর্ষাতে তো জল দিতেই হয় না, যেমন অ্যাডেনিয়ামেও দিতে হয় না, খুব কম লাগে, এতেও কম লাগে। ড্রেন বা নিকাশি ব্যবস্থা, টবের নিকাশি ব্যবস্থা, সুছিদ্র নিকাশি ব্যবস্থা প্রয়োজন। আর ড্রাগন গাছে অবশ্যই 7 থেকে 8 ঘন্টা রোদ প্রয়োজন, সূর্য আলোক অত্যন্ত প্রয়োজন। ড্রাগন একটা উন্নত মানের ফল। এই ড্রাগনে উচ্চ ফাইবারযুক্ত ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম, প্রোটিন, ফসফরাস, ফসফেট, আয়রন, বিভিন্ন রকম গুণসম্পন্ন ফল। অনায়াসে এটা করা যায় ছাদ বাগানে বা টবের মধ্যে, আমরা অবশ্যই এটাকে করে নিতে পারবো। সব থেকে ইজি চাষ বা ইজি একটা গাছ লাগানো হচ্ছে ড্রাগন গাছ। এ গাছ ঝপ করে মরে না এবং বিনা জলেও অনেকদিন বেঁচে থাকতে পারে। দেখুন, আমি এটা ছাদের উপরে একটা ফলের ক্যারেট বা ছোট ছোট টবের মধ্যেও আমি লাগিয়েছি। অজস্র ড্রাগন হয়, অন্তত আমার 2 থেকে 3 মণ ড্রাগন আমার এই গাছগুলো থেকে হয়। প্রতি বছরই এরকম হয়, 7 বছর 8 বছর আমি করছি। টবের পরিবর্তন করা সম্ভব নয়, টব আমি পরিবর্তন করতে পারি না। কিছু মাটি হালকা করে অন্যান্য খাবার এবং মাইক্রোনিউট্রিয়েন্টস আমি দিয়ে থাকি। বন্ধু, যদি আমাকে ফলো করেন তাহলে দেখতে পাবেন যে আমি ছোট ছোট টব থেকে শুরু করে বড় টবের মধ্যে আমি ড্রাগনের প্ল্যান্টিং করেছি এবং যথেষ্ট পরিমাণে ফল ফুল পাচ্ছি। এবং আজ 5ম বার 6ম বারের মতো 2025-এ ফল হারভেস্ট করছি। একদিকে ফুল, একদিকে ফল, একদিকে কুঁড়ি, একদিকে পাকা ফল, সবই দেখতে পাচ্ছেন। এই হলো আমার ছাদ বাগান। আপনারা অনায়াসে এইভাবে করে নিতে পারেন। উচ্চ ফাইবারযুক্ত ফলে বিভিন্ন রোগ, স্কারি, দুশ্চিন্তা, সুনিদ্রা হবে, এই সমস্ত গুণ এই ফলের মধ্যে আছে। এবং উচ্চ ফাইবার থাকা এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আপনার ফ্রি র্যাডিক্যালসগুলো রক্ত থেকে বার করে দেবে, শরীর থেকে ফ্রি র্যাডিক্যালস বার করে দেবে। এবং অন্যান্য ভিটামিন ই, এ, সি, কে, পি ইত্যাদি ভিটামিন থাকার কারণে আপনার বিভিন্ন রোগ এবং শরীর গঠন এবং পুষ্টি গঠন করতে সাহায্য করবে। বন্ধু, আমার ছাদের মধ্যে যে সমস্ত গাছগুলো রয়েছে এগুলো 2-3টে প্রজাতির গাছ রয়েছে। ড্রাগনের হাজারো ভ্যারাইটি হয়, বিভিন্ন রকমের ভ্যারাইটি দিয়ে ড্রাগন গাছ পাওয়া যায়। বর্তমানে আমার কাছে 3টে প্রজাতির মাত্র রয়েছে। এটা হচ্ছে ইসরায়েলি ইয়েলো ড্রাগন। অন্যান্য ড্রাগনের মতো এরা এক ধরনের ড্রাগন, এটা একটা আলাদা বিশেষ প্রজাতির ড্রাগন, আমি এর নামটা জানি না। এই মুহূর্তে এটা দেখছেন ইসরায়েলি ইয়েলো ড্রাগন। অবশ্যই ড্রাগনের চাষ সুবিধাজনক চাষ এবং বাণিজ্যিক হারে এটা মাটিতে করা যায়। মোরাক্কাম রেড ড্রাগন, ইসরায়েলি ইয়েলো ড্রাগন আপনারা দেখছেন। অবশ্যই এসবের মূলে শঙ্কর প্রজাতির চারা অবশ্যই আপনাকে তৈরি করে নিতে হবে। শঙ্কর প্রজাতির চারা কিভাবে তৈরি করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। এই ফলগুলোকে হারভেস্ট করেছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আরও কিছু ফল আছে যেগুলো হারভেস্টের উপযোগী হয়ে গেছে, সেগুলো করা হয়নি। এই দেখুন হাইব্রিড প্রজাতির গাছ, এইভাবে আমরা হাইব্রিড প্রজাতির গাছ তৈরি করে নিতে পারি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আর এই যে ছোটো ছোটো অংশগুলো যেগুলো বের হচ্ছে, এই যে ব্রাঞ্চগুলো, এগুলোকে কেটে অবশ্যই ফেলে দিতে হবে। কারণ সায়েন থেকে যে সমস্ত গাছ বেরোবে সেটাই কার্যকরী গাছ হবে, সেগুলোই শঙ্কর প্রজাতির ফল এবং শঙ্কর প্রজাতির গাছ হবে। যদি এই ব্রাঞ্চগুলো নিচের দিক থেকে, স্টাগের নিচের দিক থেকে গাছগুলো বেরোয়, এগুলোকে ভেঙে ফেলে দিতে হবে, নাহলে আমি মূল্যহীন আপনার গাছ হয়ে যাবে। বন্ধু, আপনার যে প্ল্যানটা আছে এটা মূল্যহীন হয়ে যাবে। শঙ্কর প্রজাতির গাছ চারা কীভাবে তৈরি করতে হয় সেটা আমার ভিডিওতে দেওয়া রয়েছে। আজকে হচ্ছে 15ই আগস্ট 2025। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধু, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং শুভকামনা রইল। একসাথে চলুন, একসাথে থাকুন, একসাথে বাঁচুন, একে অপরের সাহায্যে হাত বাড়িয়ে দেন। দেখছেন বন্ধু, এগুলো ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারগুলোকে পলিনেশন করতে হবে। এই ফ্লাওয়ারগুলো রাতেই পলিনেশন করে নিতে হয়। এই একটা ঝলক দেখুন ফুলের। আপনার ছোট ছোট ড্রামের মধ্যে, ছোট ছোট টবের মধ্যে হতে পারে, কিন্তু অবশ্যই আপনাকে হ্যান্ড পলিনেশন করে নিতে হবে। হ্যান্ড পলিনেশন না করলে ফল সাইজ বড় হবে না। আর শঙ্কর প্রজাতির চারা হলে আপনার রোগমুক্ত থাকবে, গাছে চারায় রোগ হবে না এবং ফাঙ্গাস জাতীয় অন্যান্য রোগ প্রতিরোধ করতে সক্ষম হয়।
রাতের আকাশ বন্ধু, এটা একটা রাতের আকাশ দেখছেন, বিদ্যুতের ঝলক, বিদ্যুতের চমকানি চলছে, বর্ষা। দেখুন, ড্রাগনের অজস্র এবং পর্যাপ্ত ফুল পেতে অবশ্যই আপনাকে বোরন এবং সোলোবল বোরন এবং পটাশ ইউজ করতে হবে। পরিমিত মাত্রায় ইউজ করবেন। 1 লিটার জলে 2 গ্রাম পটাশ এবং 1 গ্রাম বোরন এবং ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টসের জন্য আপনাকে সবজি পচা জল ইউজ করতে হবে, সবজি পচা জল এবং সর্ষে খোল ভেজা জল এবং মুরগির বিষ্ঠা এবং কাউডাঙও ব্যবহার করা যেতে পারে, যে যার সুবিধা মতো করে নেবেন অবশ্যই। দেখুন বন্ধু, সাইজ দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট এবং করবেন। বন্ধু দেখুন, অপূর্ব সুন্দর দর্শনীয় ফল বন্ধু। এই ফল ফেটে যাওয়ার কারণ হচ্ছে বোরনের অভাব। কোনো মাত্রায় যদি বোরন কম পড়ে তখন কিন্তু এই ফলের পরিমাণ ফেটে যাবে এবং অত্যাধিক জল যদি বর্ষার সময় পড়ে তাও ফল ফেটে যেতে পারে। দেখুন, এই ফলগুলো কিন্তু লেবুর মতো গন্ধ হয় বা আপেলের মতো গন্ধ হয়, লিচুর মতো গন্ধ হয়। গুড বাই।